চট্টগ্রামের রাউজান গত এক বছরে যেন খুনের রাজ্যে পরিণত হওয়া জনপদ। সরোয়ার বাবলা হত্যার মতো প্রকাশ্য গুলির ঘটনাসহ কয়েকটি হত্যাকাণ্ডে আতঙ্কে এখনও কাটেনি। তবে বাবলা হত্যার পর বদলে গেছে দৃশ্যপট। মাঠে নেমেছে র্যাব ৭ ও জেলা পুলিশে। বিভিন্ন জায়গায় চলছে অভিযান, উদ্ধার হচ্ছে অস্ত্র, ধরা পড়ছে আসামি। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বন্দরনগরী চট্টগ্রামের রাউজান গেল এক বছরে যেন খুনের রাজ্যে পরিণত হওয়া এক জনপদ। চাঁদাবাজি ও প্রভাব বিস্তার সহ রাউজান পাহাড়ি অঞ্চল হওয়ায় বাড়ছে খুনের মতো ঘটনা। তবে মাঠে নেমেছে র্যাব ও পুলিশ। নিয়মিত অভিযানে অস্ত্র উদ্ধার সহ ধরা পড়ছে আসামি। অস্ত্র উদ্ধার সহ প্রতিদিনই ধরা পড়ছে আসামি জানিয়ে র্যাব ৭-এর কোম্পানি কমান্ডার বললেন, অশান্ত রাউজানে শান্তি ফেরাতে সব ধরনের অভিযান চলবে। অশান্ত রাউজানকে শান্তিপূর্ণ রাউজানে প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সেটা বাংলাদেশ র্যাব আমরা সেটা করছি। চাঁদাবাজি, প্রভাব বিস্তার সহ ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে বাড়ছে হত্যাকাণ্ড বললেন র্যাব ৭-এর অধিনায়ক। তবে একটি এলাকায় এত হত্যাকাণ্ড অবশ্যই বড় ধরনের একটি শঙ্কা। তাই এই এলাকায় কড়া নজরদারি আছে। বিভিন্ন কারণে হত্যা হয়েছে, তবে একটা এলাকায় ১৭-১৮টা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা, এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি। জমি দখল, চাঁদাবাজি, ব্যবসায়িক আধিপত্য সহ নানা গোষ্ঠীর অর্থনৈতিক দ্বন্দ্ব থেকে অপরাধ বাড়ছে বলে জানান পুলিশ সুপার। বলেন, আসামি গ্রেপ্তার সহ অস্ত্র উদ্ধার চলছে নিয়মিত। মোট অস্ত্র প্রায় ৬৫০-এর অধিক অস্ত্র উদ্ধার হয়েছে এবং আসামি গ্রেপ্তার হয়েছে প্রচুর পরিমাণে। আমরা মামলা হয়েছে ৮০-টির উপরে, আসামি গ্রেপ্তার হয়েছে ১৩০ বা ৪০-এর মাঝামাঝি এরকম আসামি গ্রেপ্তার হয়েছে এবং প্রতিনিয়ত এটা চলমান। এটা একটা জায়গায় থেমে নেয়। সন্ত্রাসীদের কোনো দল থাকে না, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকে না। সন্ত্রাসীদের পরিচয় সন্ত্রাসী, তাদের পরিচয় তারা অপরাধী। অর্থনৈতিক আধিপত্যের দীর্ঘদিনের দ্বন্দ্ব না থামলে রাউজানের অস্থিরতা থামবে না, এমন আশঙ্কা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ।